নবীজি বলেছেন ইউফ্রেটিস নদী মানে ফোরাত নদী। ইউফ্রেটিস কোন নদী? এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে। ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো, তাদের মধ্যে প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো। আর মুসলিমদেরকে নবীজি বলছেন তোমরা যদি ওই সময় ওই জায়গায় থাকো, কোনো মুসলমান যদি সেটা দেখে, তোমরা সেই সোনায় হাতও দিবে না। আরেকটা হাদিস এসেছে যে অচিরেই রোমকরা, পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে। কয়টা পতাকা? 80টা। এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 করে সৈন্য। কত হাজার? একটা যুদ্ধে এত বেশি 99% মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। ঢাল তলোয়ার AK-47 যুদ্ধে এমনটা হবে না বা হয় না। হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে, এটা আমাদের ধারণা, আল্লাহ ভালো জানেন, যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব। ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে, আল্লাহ ভালো জানেন। বস্তুত এটাই শেষ জামানা, যখন সাদাকে কালো মনে হবে, কালোকে সাদা মনে হবে, হককে বাতিল মনে হবে, বাতিলকে হক মনে হবে, যেটা ন্যায় ওটাকে অন্যায় মনে হবে, যেটা অন্যায় সেটাকেই ন্যায় মনে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আনতালি দালামাতু রাব্বাতুহা, শেষ জামানায় দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে জন্ম দিবে, কখনো দাসী তার মনিবকে জন্ম দেয় না। মানে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যা, এগুলোর মানদণ্ড উল্টে যাবে। ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক। যেটা সত্য সেটাই মিথ্যা মনে হবে, যেটা মিথ্যা সেটাই সত্য মনে হবে, যেটা অন্ধকার সেটাকে আলো মনে হবে, যেটা আলো সেটাকে অন্ধকার মনে হবে। আনতালি দালামাতু রাব্বাতুহা, হালালকে মানুষ হারাম করবে, হারামকে হালাল করবে। আমার কথা বুঝতে পারছেন কি না? বেশি গভীর হয়ে যাচ্ছে, আমি সহজ করার চেষ্টা করছি। এখন আসেন, আল্লাহ পাক বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, হে নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করেন সেই সময়ের কথা। আল্লাহ নবীকে বলা হচ্ছে স্মরণ করেন সেই সময়ের কথা, মানে মহাবিশ্বের লক্ষ লক্ষ বছর আগে, হয়তো কোটি কোটি বছর আগে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, আপনার রব এই ফেরেশতাদেরকে বলেছিলেন। কাদেরকে বলেছিলেন? কি বলেছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই আরদে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে কেউ ছিল না এর আগে, জিন জাতি ছিল। জিন জাতি, কোন জাতি? জিন জাতি বলে একটা জাতি আছে, বিশ্বাস করেন তো নাকি? আচ্ছা, এখন এই জিন জাতি যখন ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দেন, দিয়ে আল্লাহ পাক নতুন করে কোনো সৃষ্টি পাঠানোর ইরাদা করেন। তখন ফেরেশতাদেরকে বলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? শব্দটা আবার বলেন, খলিফা। আচ্ছা, এবার আসে তো ফেরেশতারা বলেন আতাজআলু ফিহা, আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চাচ্ছেন মাই ইউফসিদু ফিহা, যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকু দিমা, এবং একে অপরের রক্ত ঝরাবে, রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরাই তো আপনার প্রশংসা করি, তাসবিহ পাঠ করি, কি প্রয়োজন? আপনি কি এমন কাউকে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে 2টা কাজ করবে? ফেরেশতারা বলেছেন কয়টা কাজ করবে? এক, বলেন, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। 2, একে অপরের রক্তপাত ঘটাবে। পুরো বিশ্বের দিকে তাকায় দেখবেন এবার, এই মানব জাতি এই 2টা কাজ করতেছে, হয় ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে অথবা রক্তপাত ঘটাচ্ছে। এখানে ভাই ভাই রক্ত ঝরাচ্ছে, প্রতিবেশী প্রতিবেশীর, কোনো সময় সামাজিক এক দল আরেক দলের, কোনো সময় এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের, কোনো সময় এক বিশ্বের একটা দেশ আরেকটা দেশের। পুরো বিশ্বে ছোট থেকে বড় যে স্তরে আপনি উঠবেন দেখবেন রক্তপাত রক্তপাত রক্তপাত। নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে, এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম, আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? গাজার বাচ্চারা জানে না যে কেন তাকে মারা হলো, আর যারা মারছে ওরাও জানে না কি কারণে মারছে।
কি অপরাধ ওটার? ইয়েমেনের বাচ্চারা জানে না কেন বোমটা এসে পড়লো, আর যে ফেললো সেও জানে না কি জন্য ফেললাম। আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময়, যে বের হয় সেও জানে না কেন, কিসের উদ্দেশ্যে লড়ছি, আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম। এটা শেষ জামানা। হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি, মাকতুল জানবে না যে কেন আমি মরলাম। শেষ জামানা হারাজ বাড়বে, হারাজ হারাজ হারাজ। নবীজি বলছেন হারাজ বাড়বে, সাহাবীরা বলছেন হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকবে। আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা। শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই 4-5 বছরের মধ্যে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ মারা গেছে। কত কোটি? আর আরো বেশি, অনেকে বলেন 2.5 কোটি 3 কোটি, আমি একটা মিনিমাম রেঞ্জ বললাম। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় 6 থেকে 7 কোটি। 6 থেকে 7 কোটি। শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোশিমায়, ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে। এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা, ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব, এটা এখন পর্যন্ত আছে। আর নাগাসাকিতে যেটা পড়েছে দ্বিতীয় বোমা, ওটার নাম ছিল ফ্যাটম্যান, আর প্রথমটার নাম ছিল লিটল বয়। এগুলো অনেক আগের বোম। আর এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না। একটা পুরো দেশকে এক মুহূর্তে উড়াই দিতে পারে। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, এরকম ছোট্ট একটা দেশকে একটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব। ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব। আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন, তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা বিশ্ববাসী দেখতে যাচ্ছে। হয়তোবা, আল্লাহ ভালো জানেন, আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু পরিস্থিতি ওইরকমই মনে হচ্ছে। তবে এতটুকু জেনে রাখেন, হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে। কি শব্দ? নবীজি বলেছেন ইউফ্রেটিস নদী, মানে ফোরাত নদী। ইউফ্রেটিস কোন নদী? এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে। ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে, এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো, তাদের মধ্যে প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। আর ওই একজন ব্যক্তি যে বেঁচে থাকবে, সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো। আর মুসলিমদেরকে নবীজি বলছেন, তোমরা যদি ওই সময় ওই জায়গায় থাকো, কোনো মুসলমান যদি সেটা দেখে, তোমরা সেই সোনায় হাতও দিবে না। আরেকটা হাদিস এসেছে যে অচিরেই রোমকরা, পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে। কয়টা পতাকা? 80টা। এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 করে সৈন্য। কত হাজার? একটা যুদ্ধে এত বেশি 99% মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। ঢাল তলোয়ার AK-47 যুদ্ধে এমনটা হবে না বা হয় না। হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে, এটা আমাদের ধারণা, আল্লাহ ভালো জানেন, যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব। ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে, আল্লাহ ভালো জানেন। তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে। এই মালহামার পরেই আসবেন ইমামুল মাহদি। ইমামুল মাহদির পরে আসবে ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়ামের পরে আসছে ইসলামিক খেলাফত। ওই খেলাফত থেকে খলিফা, এই শব্দটা নিয়ে কথা বলছি এখন। আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রাদিয়াল্লাহু আনহু। ফেরেশতারা বলছেন, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফাসাদ সৃষ্টি করবে? যেটা বললাম, এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ। তো আল্লাহ পাক বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না। মানে আমার কিছু শুকরগুজার বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাত ঘটাবে না। তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন, আল্লাহ পাকের কথাও শুনলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। প্রথম মানবকে
তিনি নবীও হলেন, তিনি প্রথম মানব এবং তিনি খলিফা। এখন আদম আলাইহিস সালামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেয়া হলো, এই ঘটনা আপনারা জানেন। ইবলিস এসে প্ররোচিত করলো। তার আগে ইবলিসকে বলা হয়েছিল সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস করলো না, মনে আছে? এটা তো আপনারা জানেন, ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না। ইবলিস সেজদা না করে কাফের হয়ে গেল। আর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দেয়া হলো, বলা হলো যে এখানে থাকো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের কাছেও যাবে না। ইবলিস ফুসলিয়ে ফাসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল, যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই, ঠিক আছে? এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললেন। মানুষ মাত্রই কি হবে? আমাদের পিতামাতা ভুল করে ফেললেন। এটাই তো হাদিসের ব্যাখ্যা যে কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেকটা বনু আদমেরই কি আছে? ভুল আছে। খয়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী। তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না। ইবলিস যেমন তার মতে অটল থাকলো যে আমি সেজদা করি নাই তো কি হয়েছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এটা ইবলিসের চরিত্র। যে ভুলের উপর অটল থাকে, সংশোধন করে না, সে ইবলিসের অনুসারী। কথা বুঝতে পারছেন? ইবলিস কি এখানে সঠিক ছিল? নাউজুবিল্লাহ, কখনোই না। আল্লাহ পাক তাকে আদেশ করেছেন, আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নাই। আল্লাহ পাক আদেশ করেছেন, বাস তোমাকে সেজদা করতে হবে। এখন আমরা যেমন আল্লাহ পাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি, এটা কেন করব, এটা কেন করব, তাই না? পর্দা কেন করব, নামাজ কেন পড়ব, যাকাত কেন দেওয়া লাগবে, এগুলি ইবলিসের চরিত্র। আর ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে, আল্লাহ পাক তাকে বের করে দিলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হও, তুমি অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত, অভিশাপ। ও আবার চালাক, সে বলল যে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ পাক বলেন ইন্নাকা মিনাল মুনযারিন, যাও তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত একজন, ছেড়ে দিলাম তোমাকে, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হবে। এবার সে বলছে ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন, আমি চ্যালেঞ্জ করছি। এবার ইবলিসের চ্যালেঞ্জটাও মাথায় লিখে রাখেন, মাথায় লিখে রাখেন। ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন, আমি তার সরল পথে ওত পেতে বসে থাকবো। কিভাবে বসে থাকবো? ওত পেতে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আমি তাদের ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব, সামন থেকে আসব, পিছন থেকে আসব, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। কে বললো এটা? ইবলিসের এই কথা সত্য না মিথ্যা বলেন তো? এখন সত্য হয় নাই? কিভাবে সত্য সেটা আরেকটা হাদিস থেকে দেখেন দলিল। আমি আর গভীরে ঢুকে যাচ্ছি। কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামই যখন উঠবেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামী জান্নাতি আলাদা করে দাও তো তুমি। তো আদম আলাইহিস সালাম বলবেন ইয়া আল্লাহ, কতজন জান্নাতি, কতজন জাহান্নামী? আল্লাহ পাক বলবেন প্রত্যেক 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম খুব বিচলিত হয়ে পড়ল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করলেন যে ওই যে 1% জান্নাতি দেখা যাচ্ছে, এগুলো উম্মতে মুহাম্মাদের মধ্যেই বেশি হবে ইনশাআল্লাহ। তবে কোন উম্মতে মুহাম্মাদি যে নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, শরীয়তের বিধিবিধানের কোনো পরোয়া করে না, কোরআনটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না, সেই উম্মতে মুহাম্মাদি কথা বলা হচ্ছে কি? নাকি যারা নিজেদের জান মাল সময় শ্রম সবকিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে, কাদের কথা বলা হচ্ছে? এটা আপনারা নিজেরাই বোঝেন, এটা তো আমার বোঝানোর দরকার নাই। এখন বুঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে। তো ইবলিসের কথা তাহলে সত্য হলো। ইবলিস কি বললো? ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বেশিরভাগকে আপনি শুকরগুজার পাবেন না। আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সূরা সদের মধ্যেই, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা খুব কম হবে। অন্য একটা জায়গাতেও আছে। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রাখলেন। তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন, আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই, সাথে সাথে বের করে দেন নাই, বরং ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত,
আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালিমা বা বাক্য শিখে নিলেন। সুবহানাল্লাহ। ফাতাবা আলাইহি, ওই কালিমা ওই বাক্য দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালাম তওবা করলেন। ওই কালিমা ওই বাক্য দিয়ে আদম আলাইহিস সালাম কি করলেন? তওবা করলেন। আবার বলছি, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন। ফাতাবা আলাইহি, ওই কালিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তওবা করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এবং আল্লাহ পাক তওবা কবুল করে তাকে মাফ করে দিলেন। ওই বাক্যটা কি ছিল সেটা একটু শুনি। ওই বাক্যটা ছিল রব্বানা, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মানে অর্থ হচ্ছে, হে আমাদের রব, রব্বানা যালামনা আনফুসানা, আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কালিমা শিখলেন কে? আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে। এই কালিমা, এই দোয়া দিয়ে তিনি তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। তবে তিনি বলে দিলেন আর জান্নাতে থাকা হচ্ছে না। কুল নাহবিতু মিনহা জামিআ, আল্লাহ বলেন তোমরা এখন সবাই পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, নেমে যাও পৃথিবীতে, কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। কি যাবে? হেদায়েত মানে আসমানি কিতাব, নবী রাসূল। আসমানি কিতাব, নবী রাসূল, এগুলো আসবে তোমাদের কাছে। ফামান কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া, যে আমার এই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। যে জান্নাত থেকে গিয়েছো ওই জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। এটা একটা কথা। আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারাই আমার ওই হেদায়েতকে মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, কুফরি করবে, ঠিক আছে, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না? দুনিয়াতে যাচ্ছ যাও, এটা চিরস্থায়ী নয়। এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন? হেদায়েত আসবে, মানে যুগে যুগে নবী রাসূল আসবেন, আসমানি কিতাব আসবে। ফামান তাবিআ হুদায়া, তোমাদের মধ্যে যারা এই নবী রাসূলদেরকে মানবে, আসমানি কিতাব সমূহকে মানবে, তাদের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। আর যারা নবী রাসূলকে মানবে না, আসমানি কিতাবের পরোয়া করবে না, নিজের প্রবৃত্তির দাসত্ব করবে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামে যাবে, সেখানে চিরস্থায়ী হবে। হিসাব কি সহজ না কঠিন? একদম সহজ কথা আল্লাহ পাকের। এবার এই পৃথিবীতে এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি বলেছেন? কি শব্দটা বলেছিলাম? খলিফা। এবার আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোনো ভুল করেছিলেন? বলেন তো দেখি। উত্তর না, করেন নাই। মানে কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে, শুধু কাঁদতে কাঁদতেই বছরের পর বছর চলে গেছে। পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে, তাই না? হিংসার বশবর্তী হয়ে। ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভাইয়ে ভাইয়ে মারামারি, এটা সেই হাবিল কাবিলের সুন্নত। এখানে আমরা কাবিল হব না, হলে হাবিল হব। প্রয়োজনে হাবিল হয়ে থাকবো, তাও কাবিল হতে চায় না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল। ভালো করে শোনেন, যারা এই পথে আছেন ভালো করে শোনেন। পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল। এ কারণেই কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, খুন, এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় গিয়ে যুক্ত হবে। মনে করায় দেই, কাবিল একজন নবীর সন্তান। কার সন্তান? নবীর সন্তান। লূত আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী। নূহ আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী। আবু লাহাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আবার ফিরআউনের ওই স্ত্রী, তার নাম, দাসীর নাম কি? আসিয়া। তাহলে আমাদের বংশ, আমাদের রং, আমাদের জাতীয়তা, আমাদের অর্থ সম্পদ, আমাদের টাকা পয়সা, আমাদের স্ট্যাটাস, আমাদের ভাষা, আমাদের এই গোত্রীয় বিভাজন, এগুলো আমাদেরকে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচাতে পারবে না।
যদি যদি না আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলি। একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে? একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে? লূত আলাইহিস সালামের স্ত্রী কোথায় যাচ্ছে? আবু জেহেল কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল না? আবু লাহাব কি চাচা ছিল না? তাহলে কিসের অহংকার, কিসের অহংকার, কিসের ফুটানি, কিসের গর্ব? শুধু তাকওয়াই পারবে আমাদেরকে সেভ করতে, আর কিচ্ছু না। অনেক গভীর হয়ে যাবে, বের হয়ে আসেন। আদম আলাইহিস সালাম তার জীবদ্দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছেন, তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন? তার উপরে আল্লাহ পাক কিছু নাজিল করেন নাই? সহিফা নাজিল করেছেন, অবশ্যই করেছেন না? এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে, কিভাবে চাষবাস করতে হবে, কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মারফতে শিখিয়েছেন। মানুষ কাপড় পরা জানতো না, কে শিখিয়েছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক পোশাক নাজিল করেছেন। শুরুতে মানুষ গাছের ছালপাতা পরে থাকতো না, এগুলো মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম। জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হয়, কিভাবে জমি চাষ করতে হয়, কোন কোন গাছ উপকারী, কোন কোন গাছ উপকারী নয়, কোনটা আমরা খেতে পারবো, কোনটা খেতে পারবো না, কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে, কোনটা খাওয়া ঠিক হবে না, আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়েছেন। এগুলো আমরা জানতাম না, এগুলো আমরা জানতাম। এমনকি কোন গাছে ঔষধি গুণাগুণ আছে, এটা আদম আলাইহিস সালামকে কে জানিয়েছে? আল্লাহ পাক তার ওহীর মাধ্যমে জানিয়েছেন। এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি, সত্যি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে, আর সভ্যতা শেষও হবে একজন নবীর হাতে। সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ভেরি গুড। সেই নবীর নাম কিন্তু ঈসা ইবনে মারইয়াম। তার হাতে সভ্যতা শেষ হবে। ওইটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে অচিরেই সামনে। এখন আসেন, আদম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের খলিফা, এবং তিনি পৃথিবীতে তার আল্লাহ পাকের বিধান দিয়ে নিজে চলেছেন, পরিবারকে চালিয়েছেন, ওই সময় সমাজকে চালিয়েছেন, এবং ওই সময় পৃথিবীটাকে তিনি আল্লাহ পাকের বিধান দিয়ে পরিচালিত করেছেন, অন্য কারো বিধান দিয়ে নয়, মন গড়া বিধান দিয়ে তো মোটেই নয়, এবং নিজের রচনাকৃত বিধান দিয়ে তো মোটেই নয়, নিজের প্রবৃত্তিগত অনুসরণ দিয়ে মোটেই নয়, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে যা এসেছে সেইটা তিনি ফলো করেছেন। এই অনুসরণটাকে নূহ আলাইহিস সালাম করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম করেন নাই, মুসা আলাইহিস সালাম করেন নাই, ঈসা আলাইহিস সালাম করেন নাই, দাউদ আলাইহিস সালাম করেন নাই, সুলাইমান করেন নাই আলাইহিস সালাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেন নাই? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে তারা কি অনুসরণ করেছেন পৃথিবীতে? আল্লাহ পাকের ওহীর বিধান। কিসের বিধান? ওহীর বিধান। এখন আসেন, আরেকজন নবীকে আল্লাহ পাক বলেছেন খলিফা, তার নাম কি বলেছিলাম শুরুতে? দাউদ। কোন সূরা আছে এটা? সদের মধ্যে। এইখানে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেছেন একজন খলিফার দায়িত্ব কি। খুব মনোযোগের সাথে শুনবেন। উপযুক্ত পরিবেশ মনে হচ্ছে বলে আলোচনাগুলো করছি। আপনারা খুব সুন্দরভাবে বসে আছেন, আমি কথা বলতে খুব কমফোর্ট ফিল করছি। আপনাদেরকে শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন যে ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। সুবহানাল্লাহ। হে দাউদ, চেয়েও দাপটের সাথে এই বিশ্ব শাসন করেছে, এবং তারা ছিলেন তখন মুসলিম। তারা ছিল তখন কি? মুসলিম। কিন্তু এখন যে ইসরায়েলকে আপনারা দেখছেন, তারা ওই শাসনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু ভুল একটা পথে। ভুল পথটা কোথায়? তারা মনে করে তাদের একজন মাসিহ আসা এখনো বাকি আছে, এবং তারা মাসিহুদ দাজ্জালকেই তাদের মাসিহ মনে করে। আল্লাহ পাক তাদের মাসিহ পাঠিয়েছিলেন, সেই মাসিহের নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম, কিন্তু তারা নিজেরা তাদের মাসিহকে চিনতে ভুল করে হত্যার চেষ্টা করেছিল। তারা নবীদেরকে হত্যা করা জাতি।
এমনকি তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ হত্যার চেষ্টা করেছে একাধিকবার। তো তারা মসিহ ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করেছিল, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন এবং তাদেরকে পরীক্ষা ফেলে আল্লাহ পাক মসিহুদ দাজ্জালকেই তাদের কাছে মসিহ মনে করিয়ে দিয়েছেন। এখন তারা দাজ্জালের জন্য তাদের প্ল্যাটফর্মটা রেডি করছে। এই কারণেই এই সংঘাতগুলো আপনারা দেখছেন। দাজ্জালের কনসেপ্টটা না বুঝতে পারলে এখনকার জিও পলিটিক্সটা বুঝতে পারবেন না। ইউনাইটেড নেশনস আপনাদেরকে জিও পলিটিক্স বোঝাতে পারবে না। জিও পলিটিক্সটা বুঝতে হলে দাজ্জালের কনসেপ্ট লাগবে। তাদের ধারণা তাদের মসিহ আসলে পরে তারা ওই ফিলিস্তিন থেকেই, জেরুজালেম থেকেই আবারও বিশ্ব শাসন করবে, এটা ওরা ধারণা করে। এই ধারণায় তারা বিগত 100 বছর থেকে কাজ করে যাচ্ছে। কত বছর থেকে? এবং কাজ করতে 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 এখন দেখেন কি অবস্থা। প্রায় বেশিরভাগ জায়গায় তারা দখল করে ফেলেছে। তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা রাষ্ট্র গঠন করে ফেলেছে, তারা রাজধানী পর্যন্ত ঘোষণা করেছে, তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ফেলেছে, ব্যবসা বাণিজ্যের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করে ফেলেছে, প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে, অস্ত্রশস্ত্রগুলো মজুত করে ফেলেছে। এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে। এই কাজগুলো তারা কেন করছে এটা আপনারা বুঝতে পারছেন না। কেন তারা হাসপাতালে বোম মারবে, কেন শিশুদেরকে হত্যা করবে, কেন নিরীহ ফিলিস্তিনিদেরকে এখান থেকে উৎখাত করবে, কেন? আপনার তো একটা কুকুরের গায়ে লাথি মারতো মায়া লাগে, মায়া লাগে না? কিন্তু কিভাবে নির্দয়ভাবে এই কাজগুলো তারা 100 বছর থেকে করতে পারছে? কারণ তারা মনে করে তারা সঠিক কাজ করছে। তারা মনে করে যে তারা এই জায়গার মূল মালিক, এই জায়গার মূল মালিক তারা এটা মনে করে। এবং তারা নীলনদ, মিশরের নীলনদ থেকে ফরাত নদী পর্যন্ত পুরো জায়গাটাকে হোলি ল্যান্ড মনে করে, পবিত্র জায়গা মনে করে। এবং তারা মনে করে যে আল্লাহ পাক তাদেরকে ওই জায়গাটা দিয়েছে, এই জায়গায় ফিলিস্তিনিদের থাকার কোনো অধিকার নাই। এই কারণেই তারা মুসলমানদের উপর বিগত এই 70-80 বছর থেকে, বলা যায় প্রায় 100 বছর থেকে, কারণ 1914 সালে তারা ঢুকেছে, এখন 2023 সাল চলছে, এই পুরো সময়টা জুড়ে তারা যে নির্বিচার বাড়িঘর দখল করা, জমি দখল করা, ধর্ষণ, শিশু হত্যা, ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করা, হ্যাঁ, নির্বিচার হত্যাযজ্ঞ, এগুলো কেন চালাচ্ছে? কারণ তারা মনে করে ওই জায়গাটা তাদের, এবং তারা মনে করে যে তাদের মাসিহ আসা মাত্রই তারা ওইখান থেকে বিশ্বটাকে শাসন করবে। এবার কি মিলাতে পারছেন বিষয়টা কোন দিকে যাচ্ছে? এবং সত্যি কথা বলতে কি, তাদের মাসিহ, তারা যাকে মাসিহ মনে করে, সেই মাসিহুদ দাজ্জাল সত্যি সত্যি সেখান থেকে আসবেও এবং ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবেও। দাজ্জাল আসবেও এবং ইহুদিদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবেও। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। এটা হবে সর্বশেষ জালেমদের শাসন, সর্বশেষ। এবং কত দিন শাসন করবে সেটাও নবীজি বলে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলে গিয়েছেন সে শাসন করবে 40 দিন। কতদিন? যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। অলৌকিক না বিষয়টা? দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো। পৃথিবীর সামনে এটা অপেক্ষা করছে, পৃথিবীর সামনে এটা আসা অপেক্ষা করছে মাত্র। এই যে ওদের দৌরত্ব আপনি দেখছেন জায়নিস্টদের, এটা এমনি এমনি না। এই যে পশ্চিমা মদত, আমেরিকার সাহায্য, ব্রিটেনের সাহায্য, পুরো পশ্চিমা বিশ্বের সাহায্য, এত শক্তি, এত দাপট তারা দেখাচ্ছে, যা ইচ্ছা তাই করে ফেলছে। ইচ্ছা হলে 200টা বাচ্চাকে মেরে ফেললাম, কেউ বলার কিছু নাই। আশপাশে আরব কান্ট্রিগুলো তাকায় তাকায় ফুটবল খেলা দেখছে, ঠিক আছে? সবাই সর্বোচ্চ এতটুকু বলতে পারে, আমরা নিন্দা জানাই, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, দ্যাটস অল, এতটুকু। আরবের তেল সব নিয়ন্ত্রণ করে ফেলেছে, আরবের চতুর্পাশে তার প্রতিবেশী রাষ্ট্র স্থাপন করেছে এবং প্রত্যেকটা রাষ্ট্রে সে মুনাফিকদেরকে বসিয়ে দিয়েছে। এত কিছু কিভাবে করতে পারছে? কি মনে হয় আপনাদের কাছে? এমনি এমনি নয়, এর সাথে মাসিহুদ দাজ্জালের একটা গভীর সম্পর্ক আছে। এবং দাজ্জাল এই ইহুদিদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর এই ইহুদিরা নবীর যুগে কি হালে ছিল? বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এই 3টা কওমের সাথে আল্লাহর নবী নিজে সশস্ত্র যুদ্ধ করেছেন, করে ওদেরকে বের করে দিয়েছেন মদিনা থেকে। তারপর তারা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু হাতে এই খায়বারও বিজয় হয়েছে। সবাইকে বের করার পরে নবীজি ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন, বাকি যারা আছে অবশিষ্ট, এদেরকে তোমরা এই জাজিরাতুল আরব থেকে বের করে দিও। কে বলে গিয়েছিলেন? এখন তার উম্মত দেখেন কি অবস্থা।
চারপাশে বসে, ওই জেরুজালেমের চারপাশে আরব রাষ্ট্র রহব আছে, বসে বসে তামাশা দেখছে। 100 বছর হয়ে গেল। তো আমি এই জায়গা থেকে এখানে আসছি, ওইখান থেকেই দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছিলেন। আল্লাহ পাক তাকে বলছেন খলিফা। কি করেছিলেন তিনি? আল্লাহ পাক তাকে বলছেন, ইয়া দাউদ, একটু মনোযোগের সাথে শোনেন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আল্লাহ তোমাকে এই জমিনে খলিফা করেছি। সুবহানাল্লাহ। এবং ওই জমিন বলতে কিন্তু এখন জেরুজালেম, আরদ মানে এখানে কিন্তু ওই বাইতুল মুকাদ্দাস, তিনি ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন। তোমার দায়িত্ব কি হে দাউদ, তোমার কাজটা কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, সূরা সাদ পড়ে দেখেন। তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে, অনুসারী জনগণের মাঝে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কি করবে? তার মানে একজন, যে কেউ, একজন মেম্বার হোক, একজন চেয়ারম্যান হোক, একজন এমপি হোক, একজন মন্ত্রী হোক, একজন পিএম হোক, যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন, খলিফা হিসেবে তার কাজ কি বলেন তো? ফাহকুম বাইনান নাসি বিল হক, সত্য ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করবে, বাস, এটা আপনার কাজ। নেতৃত্ব দিলে দোষের কিছু নাই, নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই, কিন্তু ফাংশনটা কি? একজন খলিফার কাজটা কি? আবু বকর সিদ্দিক কেমন খলিফা ছিলেন, ওমর কেমন ছিলেন, ওসমান কেমন ছিলেন, আলী কেমন ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা এই আয়াতের উপর আমল করতেন। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝখানে ন্যায় বিচার কর। ন্যায় বিচার কথা বলা হয়েছে, ন্যায় বিচার। এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, আমি এইসব নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমাদের কাজ এতটুকুই, যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন ন্যায় বিচার। আরো আল্লাহ বলছেন, আয়াতটা শেষ হয়নি, আরো সামনে একটু আছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, ন্যায় বিচার করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো না, নিজের মন গড়া বিধানের অনুসরণ করো না, নিজের প্রবৃত্তির দাসত্ব করো না। যদি করো তাহলে কি হবে? ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহ পাকের এই সরল পথ থেকে ওই প্রবৃত্তির অনুসরণ তোমাকে বিচ্যুত করে দিবে। কার কথা এগুলো? আল্লাহর কথা। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, পরের আয়াত, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি আছে। আযাবুন শাদীদ মানে কঠিন শাস্তি আছে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে। এই দুইটা আয়াত আমি শোনাই দিলাম আপনাকে। আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিবেন সবসময় এই দুইটা আয়াত মাথায় রাখবেন, যে আল্লাহ পাক আপনাকে দাউদ আলাইহিস সালামের মতো কাজ দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে আদম আলাইহিস সালামের মতো কাজ দিয়েছেন। যাকেই দেখ, এক্স ওয়াই জেড হুএভার হি ইজ, এটা আমাদের দেখার বিষয় না। আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূলনীতিগুলো বলবো। তাহলে এখানে খলিফার কাজ কি বুঝতে পারলাম? মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, প্রবৃত্তির দাসত্ব না করা। যদি করি তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করছে। এখন আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আয়াতের উপর আমল করে যান নাই? গিয়েছেন না যান নাই? তার জীবদ্দশায়, তার 23 বছরের এই নববী জীবনে কেউ কখনো জুলুমের শিকার হয়েছিল? বলেন তো, কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে? তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন 2.5 বছরের মতো। আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল? তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই? তাহলে তিনি একজন সফল খলিফা ছিলেন। আমরা খলিফা এবং খেলাফা দুটার ব্যাখ্যা বুঝতে পারলাম। যে খলিফা আল্লাহ পাকের বিধান মেনে বিচার ফয়সালা করে, ওই শাসন ব্যবস্থাটাকেই বলা হয় খিলাফা। এটা নতুন কোনো মৌলবাদী শব্দ নয়, আমরা ভুল বুঝি, আমাদেরকে ভুল বোঝানো হয়। একজন খলিফা যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে, তার ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা, যেটা আসবে সামনে ঈসা আলাইহিস সালামের হাতে। এখন আপনি সর্বোচ্চ পর্যায়ে যান বিশ্বের, ইউনাইটেড নেশনস, এখানে খিলাফা কায়েম আছে? অনেস্টলি বলেন, এখানে কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করা হয়, নাকি ওদের পশ্চিমাদের মন করা বিধান দিয়ে করা হয়? 100-200 কেন, একদিনে যদি 1000টা বাচ্চাকেও বোম মেরে হত্যা করে দেয়, তারপরে ওরা ইসরায়েলের পাশেই থাকবে, বলবে আমরা আমাদের বন্ধুর পাশে আছি। আমাদের যদি এর পরেও চোখ না খুলে, তাহলে নিশ্চিত আমরা ইন্টারনালি ব্লাইন্ড, আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে গেছি। আর যারা অন্ধ তারাই তো অন্ধ দাজ্জালের অনুসরণ করবে। আমি জানি আমাদের
উপরের লেভেলে যারা আছেন তারা এগুলো সব ভালো করেই বোঝেন, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় তারা সত্য কথা বা সাহস করে অনেক কিছু বলতে পারেন না, কারণ তারা অবশ্যই বোঝেন, তারা মুসলিম পরিবার থেকে এসেছেন। আমাকে বলেন, তাদের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে যে অর্থ ব্যবস্থাটা আছে, এটা সুদ ভিত্তিক না সুদ বিবর্জিত? তাহলে এটা কি আল্লাহ পাকের কোরআনের সাথে গাদ্দারি হয়নি? তাহলে ওর আন্ডারে থাকলে কি আমরা সত্যিকারের খেলাফা কায়েম করতে পারবো? সম্ভব না। ও যে মিডিয়াগুলো চালায়, এই মিডিয়াতে ও যা মানুষকে বোঝায় তাই। একজন মুসলমানকে যদি ও সন্ত্রাসী রূপে উপস্থাপন করে, সারা বিশ্ব বলে হ্যাঁ ও সন্ত্রাসী। একজন ব্যক্তি, আমি নাম মেনশন করছি না, গণহারে মানুষ হত্যা করেছে, তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই হলো ওদের চরিত্র। মিডিয়া, ওদের পলিটিক্যাল সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, ওদের প্রযুক্তি, এগুলো কোনটা মুসলমানের স্বার্থে? কোনটা কি মুসলমানের স্বার্থে? সবগুলো করেছে ওদের স্বার্থে। ওখানে গিয়ে আমরা সর্বোচ্চ কি করতে পারি? আমরা হয়তো ওই যে ফিদেল ক্যাস্ট্রোর মতো একটা ভাষণ দিতে পারবো, অথবা ওই গাদ্দাফির মতো একটা ভাষণ দিতে পারবো। যারাই সেখানে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছে, গরম গরম বক্তব্য দিয়েছে, ওদের সবাইকে হয় মেরে দেওয়া হয়েছে, নাহলে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমাদের চোখ কবে খুলবে? এটা একটা কুফরি শক্তি। এটা এই পৃথিবীর সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় তাগুত, সবচেয়ে বড় কুফর। এর গোড়ায় গিয়ে আমাদেরকে আঘাত করতে হবে, এবং সেই আঘাতটা আমরা করতে পারবো না, আমরা জানি। সেই আঘাতটা করবে ইমামুল মাহদী এবং ঈসা আলাইহিস সালাম। আমি জানি আমরা কিছু করতে পারবো, এবং আমি আপনাকে করতেও বলছি না কিছু, ভবিষ্যৎটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বৈশ্বিক এই শিরক আর কুফর তাগুতের গোড়ায় সে করে আঘাতটা করবে কে? ইমামুল মাহদী এবং ঈসা আলাইহিস সালাম। তারপরে আবার জেরুজালেম থেকে বিশ্ব শাসন হবে ইনশাআল্লাহ। তখন প্রত্যেকটা মুসলমানের হক অধিকার রক্ষা করা হবে। তখন মুসলমানরা এইভাবে মাথা নত করে বাঁচবে না, মাথা উঁচু করে বাঁচবে ইনশাআল্লাহ। এত সহজ যে মুসলিম বাচ্চাদেরকে বোম্বাইরে হত্যা করে ফেললো। আমি আপনাদেরকে দলিল দিলে রাত 2টা-3টা বেজে যাবে। একজন সাহাবীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্যবাহিনী রেডি করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছে। কজন সাহাবী? আবার একজন দিনী বোন, মুসলিম রমণী মহিলা সাহাবীর ইজ্জতের বিনিময়ে পুরা বনু কুরাইজার সাথে নবী যুদ্ধ করেছেন। নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন, খ্রিস্টানরা ওই রাষ্ট্রদূতকে হত্যা করেছিল। ওই একজন সাহাবীকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে চলে গিয়েছে। কি মনে করেছে মুসলমানদেরকে ওরা যা ইচ্ছা তাই করবে? যখনই মুসলিমরা ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করে অথবা শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করে, ওরা কয়েকটা অস্ত্র প্রয়োগ করে, স্যাংশন দিয়ে দিব, তারপরে কি করব, টাকার মান কমিয়ে দিব, ভিসা বাতিল করে দিব, অনেক সমস্যা। ওদের কাছে এরকম 70 থেকে 72টা অস্ত্র থাকে, একটা একটা করে প্রয়োগ করে। স্যাংশন একটা অস্ত্র, ভিসা একটা অস্ত্র, টাকার মান ইনফ্লেশন হবে এটা একটা অস্ত্র, ঋণ দেওয়া বন্ধ করে দেবো একটা অস্ত্র, IMF এর লোন দিব না একটা অস্ত্র। এরকম অস্ত্র শেষ নাই। এগুলো আপনারা সবাই বুঝবেন না, পলিটিশিয়ানরা বুঝবেন। এই শক্তিটা, এই পুরো পশ্চিমাদের এই পুরো শক্তিটা, আমি বলছি না তাদের মধ্যে ভালো মানুষ না, এটা বলছি না, এটা যারা নিয়ন্ত্রণ করে তাদের নাম জায়নিস্ট। তারা কারা? এই জায়নিস্টরা কখনোই মুসলমানদের স্বার্থে কাজ করবে না। কশ্চিন কালেও তারা এই মুসলিম বাচ্চাদের রক্তের বদলা নিবে না। কশ্চিন কালেও তারা আমাদের এই ভাই বোনদের জীবনের মূল্য দিতে পারবে না। তারা আমাদের পক্ষে অবস্থান নিবে না। হাজার হাজার মুসলিমকে মেরে ফেলার পরেও তারা ওদেরই পক্ষে অবস্থান নিবে। এমনকি যে এগুলো নিয়ে কথা পর্যন্ত বলবে তাকেও গুপ্ত হত্যা করে হত্যা করতে পারে। দ্য সিক্রেটস অফ জায়নিজম বইটা পড়ে দেখেন, হেনরি ফোর্ডের লেখা। উনি নিজেও ওদের একজন ছিলেন, বের হয়ে এসেছেন, পরে সৎপথে এসে বইটা লিখেছেন। বইটা পড়ে দেখেন, পড়াশোনা করেন। আমাদেরকে চোখ কান খোলা রেখে চলতে হবে। আমি এই মূল জায়গা থেকে আস্তে আস্তে শেষের দিকে আসতেছি, একটু মনোযোগ ধরে রাখেন। এটা হলো খেলাফা এবং খলিফার ফাংশন। এখন আবু বকর সিদ্দিক কি এটা আমল করে দেখেন নাই? উমর ইবনে খাত্তাব তার 10 বছরের শাসন, কত বছর? এই 10 বছরে আপনি একজন মানুষ দেখান যে অনাহারে মারা গেছে বা দারিদ্র সীমার নিচে ছিল, বা ওই 10 বছরে একজন মুসলিম বোনের ইজ্জত হানি করা হয়েছে, একটা বাচ্চাকে হত্যা করতে পেরেছে, বা একজন মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে,
বা শুধু মুসলমানদের উপরে গরম গরম কথা পর্যন্ত বলেছে, একটা দলিল খালি দেখানো আমাকে, 10 বছর আপনি দেখাতে পারবেন না। বরং মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে এসে, ইয়া আমিরুল মুমিনিন, আমার কোর্টে তো মামলাই আসে না, আমাকে অযথা বেতন দেন কেন? এই যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার কাঠামো, এটা ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। তার জীবনী পড়ে দেখেন, ইতিহাসগুলো পড়ে দেখেন। এখন এই 10 বছর যদি এভাবে চালানো যায়, তাহলে আমরা কেন এখন দুর্বল হচ্ছে? আরো সামনে যান, ওই 10 বছরে ওমর রাদিয়াল্লাহু আনহু এই বাইতুল মুকাদ্দাসও জয় করেছিলেন, মনে আছে? উটের পিঠে তিনি একবার চলেছেন, তারপর ভিত্তকে উঠিয়েছেন। ওটা নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন। এগুলো তো এখন নাই। কবিতাটা, এটা তো আমিরুল মুমিনিন কবিতা ছিল না একটা আগে, ওটা তো এখন আপনারা পড়তে পারেন না। কেন পড়তে পারেন না এটা আপনারা বুঝবেন। কেন পড়া যাচ্ছে না? কি সমস্যা হচ্ছে? পড়লে কি হবে? কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে? এখন কোন দিকে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে আমরা? আসলে ইসলামের শিক্ষা ছাড়া আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন, পরকালে আপনি পস্তাবেন, আমরা পস্তাবো না। পরকালে আপনি পস্তাবেন যে আমি আমার সন্তানকে কেন এই শিক্ষা দিয়ে আসলাম না। হয়তো আজকে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে পারতো, এখন তো সেটাও পারছে না। উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের পর আরো 12 বছর, কত বছর? একটা ঘটনা দেখান আমাকে মুসলিমদের অধঃপতনের বা মুসলমানদেরকে অপদস্থ করেছে একটা ঘটনা দেখো। এরপর আলী ইবনে আবি তালেবের আরো প্রায় 1.5-2 বছর, ওই সময় দেখা। আমি বলেছিলাম 1200 বছর প্রায়। তারপর উমাইয়ারা শাসন করেছে প্রায় 97 বছর। কত বছর? নিজেদের মধ্যে অনেক সমস্যা হয়েছিল। যেমন এখন আমাদের সবাই মুসলিম ভাই, পলিটিক্যালি নিজেদের মধ্যে সমস্যা হয় না? এরকম সমস্যা হয়েছিল উমাইয়া খেলাফতেও, উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ও, আলী ইবনে আবি তালেবের সময়ও। কিন্তু কখনো বাইরের শত্রুদের কাছে আমরা পরাজিত হই নাই। মানে আমার ঘরে কি সমস্যা আছে, আমি সেটা ঘরে বুঝবো। ভাইয়ের সাথে ভাইয়ের সমস্যা হচ্ছে, ওকে ঠিক আছে, হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, অস্ত্র নিয়ে মুখোমুখি হয়েছি, এটা আমার ঘরের সমস্যা। কিন্তু বহির্বিশ্বে মুসলমানদের উপর চোখ রাঙিয়ে কথা বলেছে এমন একটা জাতি খুঁজে পাওয়া যেত না। 97 বছর উমাইয়ারা করেছে। তারপরে আব্বাসীয়রা এসেছে। আব্বাসীয়রা এসে প্রায় 550 বছর চালিয়েছে। কত বছর? এর পর আসছে মামলুক, তারপরে ফাতেমিরা, ওইদিকে কর্ডোভাতে ছিল ইসলামিক খেলাফত, ওই আন্দালুসিয়ায়, এখনকার স্পেন, ইতালি, এগুলো সব আমাদের ছিল। তারপরে সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আইয়ুবী শাসন এসেছে। তারপরে জেঙ্গিদের শাসন এসেছে। মোগলদেরটা জানেন আপনারা, আফগানদেরটা জানেন, এমনকি হিন্দুস্তান পর্যন্ত দেখেন নাই? এটা পুরো আমাদের আওতাভুক্ত ছিল এক সময়, ইংরেজরা আসার আগ পর্যন্ত। এভাবে বিশ্ব এগিয়ে গেছে ইসলামের হাত ধরে। কখনো কাউকে জোর করে ফোর্স করে মুসলমান করানো হয় নাই। কখনো কোনো অমুসলিমের অধিকার খর্ব করা হয়নি। এবং একজন অমুসলিম যদি আমাদের আন্ডারে থাকতো, তার অধিকার সবার আগে নিশ্চিত করা হয়েছে। যাকাত সবাই প্রদান করত, সলাত আদায় করত, সবাই কোরআনওয়ালা ছিল, ওলামায়ে কেরামদেরকে সম্মান করা হতো, মসজিদ মাদ্রাসা গড়ে তোলা হয়েছিল, সুদ ছিল না, মানুষ হালাল খেত, এবং মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সামরিক শক্তি ছিল। আস্তে 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 বিগত বেশি দিন না, আমার স্টাডি হচ্ছে বিগত মাত্র 100 থেকে 150 বছর, লাস্ট 100 থেকে 150 বছরে আমাদের পুরো টেবিলটাই উল্টে গেছে মনে হয়। এক্স্যাক্টলি উসমানী খেলাফতের পতনের সময় থেকে 1914 সালে এটার পতন ঘটেছে, প্রথম বিশ্বযুদ্ধের সময়। এরপর থেকেই কেন জানি এই যে বিগত 100 বছরে পুরো বিশ্বের চিত্রটাই উল্টায় গেল। যারা আমাদেরকে কর দিত একসময়, ট্যাক্স, ওরা এখন আমাদেরকে বলে ঋণ দিব কি দিব না। সুবহানাল্লাহ, আপনারা চিন্তা করেন একটু বিষয়টা। যারা আমাদেরকে ট্যাক্স দিয়ে আমাদের জমিতে থাকতো, ওরা আমাদেরকে বলে লোন লাগলে অ্যাপ্লাই করতে হবে, শর্ত সাপেক্ষে দিতে পারে, তা আবার চড়া সুদে। ওরা বলে যে পলিটিক্যাল সিস্টেম আমাদের কেমন হবে, ও ইন্টারফেয়ার করতে চায়, ও এসে নাক গলাতে চায় যে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে। ওরা এসে এখন ঠিক করে দেয় যে আমাদের সংস্কৃতি কেমন হবে, আমাদের শিক্ষানীতি কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। যে জেরুজালেমে ঢোকার আগে ওদেরকে 10 বার চেকিং করতে হতো, ওখানে আমরা ত্রাণ পাঠাতে পারছি না। ওখানে আমরা মুসলমানরাই আমাদের ভাইকে ত্রাণ পাঠাতে পারছি না। নির্বিচারে মানুষ মারছে, কিন্তু আমরা গিয়ে প্রতিহত করতে পারছি না, আমরা ফোর্স পাঠাতে পারছি না। আপনি বিশ্বাস করেন, বাংলাদেশে যারা উপর থেকে নিচু লেভেলে যে সেক্টরে মানুষরা আছেন, এদের মধ্যে বহু ইমানদার মানুষ আছে, বহু ইমানদার মানুষ আছে।
পলিটিশিয়ানদের মধ্যে, র্যাবে, বিজিবিতে, আর্মিতে, আনসারে, প্রত্যেকটা জায়গায় এমন বহু মানুষ আছে যাদেরকে যদি আপনি পাঠাতেন যে যাও ওই জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরো, দেখতেন ওরা বুক পেতে শহীদ হয়ে যেত। বহু মানুষ আমাদের দেশে আছে। ইমান আমরা লালন করি বলেই তো কথাগুলো বের হচ্ছে। আমাদের জায়গা, আমাদের জমি, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের বাচ্চাকে মেরে শেষ করে ফেললো, আমরা সামান্য প্রতিবাদটুকু করতে পারছি না। প্রতিবাদ করার প্ল্যাটফর্মটা কোথায়? জাতিসংঘে যেতে হবে। জাতিসংঘে গিয়ে প্রতিবাদ করে লাভটা কি হবে? ও বলবে যে আমি তার পাশে আছি, সবশেষে ও 2-3টা মিত্র বানায় নিবে। বাংলাদেশের মতো ছোট একটা দেশ যে পরিমাণ সাহস দেখিয়েছে, ওখানে আরবের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো সেই সাহস দেখাতে পারে না। কিসের ওয়াইসি, নাটক, সার্কাস মনে হয় এগুলাকে। 110-20 জন বসবে, খ্যাপসা খাবে, খ্যাপসা আর ওই যে কি ফাহাম, এগুলো খাবে বসে বসে। কোকোকোলা পান করো, কোকোকোলা, স্প্রাইট। শেষমেশ সবাই মিলে একটা সিদ্ধান্তে আসলো যে নিন্দা জানানো দরকার। নিন্দা জানাই। কেন নিন্দা জানাই? আরবের জনগণ তো খেপে যাবে। জনগণ তো ইমানদার। জনগণ বলবে যে আপনারা কিছু করেন না কেন? ওদেরকে দেখান আজ পর্যন্ত কি পদক্ষেপটা নিয়েছে। 15,000 মানুষের জীবনের মূল্য কি এই 1500 টাকার ত্রাণে চলে যাবে? এত ত্রাণ দিলেই হয়ে যাবে? কেউ কেউ তো বর্ডার পর্যন্ত বন্ধ করে রেখে দিচ্ছে যে এখানে আসতেও দিব না। এই হিস্ট্রি 1 দিন 2 দিনের না, আমি এক মিনিটে বলতে পারবো না। আপনারা ডক্টর রাগিব সারজানি এবং ডক্টর আলী মোহাম্মদ সাল্লাভি তাদের ইতিহাসের বইগুলো পড়েন। ফিলিস্তিন নিয়ে বহু কিতাব আছে। এটা বিশাল ইতিহাস। এটা এখন অক্টোবর মাসের ঘটনা না, এটা অক্টোবর মাসের 6 তারিখে নতুন করে শুরু হয়েছে মাত্র। এটা প্রায় 97 বছর থেকে চলছে। কখনো এই রমজানে, কখনো সেই রমজানে, কখনো এই ইস্যু নিয়ে, কখনো সেই ইস্যু নিয়ে, কখনো নিজেরাই এটাকে সৃষ্টি করে। করতে করতে আস্তে 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 76 ভাগ জায়গা ওরা এখন দখল করে ফেলছে। আর আমি বললাম এদের সাথে দাজ্জালের মারাত্মক সম্পর্ক আছে, সামনে বুঝতে পারবেন। তো এটা 1 দিন 2 দিনের ইতিহাস নয়। আর এই প্রতিহতটা মানুষ আজকে নতুন করে করছে এমন নয়। প্রতিহত করেছে অনেকেই, অনেক সংগঠন এখানে প্রতিহত করে 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 চলে গেছে। এখন না হয় আপনি হামাসকে দেখতে পাচ্ছেন, আগে তো সে ছিল না। ইন্তেফাদার আগে তো সে ছিলই না। নতুন করে তাকে প্রথম শুরু করেছিল ইখওয়ানুল মুসলিমিন। তার আগেও ওই যে কাসসাম ব্রিগেড, আপনার নাম শুনেছেন, ইজউদ্দিন কাসসাম, উনি প্রথম শুরু করেছিলেন 1935 সালের দিকে। ইতিহাসগুলো পড়তে থাকেন এবং কিভাবে তার আস্তে আস্তে এই জায়গায় ঘাঁটি গেড়েছে। আর এখন তারা কত শক্তিশালী আমাদের কল্পনার বাইরে। আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার চ্যানেল খোলা আছে। আমরা আমাদের মন থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। বলতে পারলে বলবো, লিখতে পারলে লিখবো, পণ্য বয়কট করতে পারলে করব, আমরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারলে করব। আমাদের পক্ষে যা করা সম্ভব তাই করবো ইনশাআল্লাহ। কারণ আমাদের তো হাত বাঁধা। দেখেন, আপনি চিন্তা করেন, চারপাশে আরব রাষ্ট্রগুলো তামাশা দেখছে। মাঝখানে মাত্রই 27 একর বর্গ কিলোমিটার জায়গা, 27 একর জায়গা আর কি, এটার মধ্যে বোম্বিং হচ্ছে। সবাই মানে 22 লক্ষ মানুষকে একটা জায়গায় নিয়ে এসে বোম মেরে হত্যা করা। মানে ভাবটা এরকম যে ধরেন বাইতুল মোকাররমে সব মুসলমানকে ঢুকিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করা, যেমন এরকম আর কি, স্প্রে মেরে হত্যা করার মতো। অল্প একটু জায়গা, এর মধ্যে 22 লাখ মানুষকে ঢুকিয়ে দিয়ে বোম মেরে মেরে হত্যা করা হচ্ছে। এর চেয়ে বড় জুলুম পৃথিবী আর কোথাও দেখে নাই। ওই জায়গাটাকে আল্লাহ পাক বরকতময় বলেছেন। ওই জায়গাটাকেই আল্লাহ পাক বরকতময় বলেছেন। কেন? ওই জায়গা থেকে আল্লাহ পাক বেশি বেশি শহীদ কবুল করছেন। সুবহানাল্লাহ। এটাও বোঝেন, ওই জায়গা থেকে বেশি বেশি শহীদ আল্লাহর কাছে যাচ্ছে এবং তারা জীবিত, তারা জান্নাতে আছেন এখন ইনশাআল্লাহ। তবে শেষ করে দিয়ে একটা হাদিস দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা সম্পর্কে বলেছেন, শেষ জামানায় লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযিলাহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটা দল, সবাই না, একটা দল চিরদিন হকের উপর থাকবে, তারা যুদ্ধ করতে থাকবে। বিরোধিতাকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া। কি ছাড়া? এই যে এখন বুঝতে পারছেন, দুর্ভিক্ষ ছাড়া, পানি নাই, খাবার নাই। বিরোধিতাকারীরা ওদের কোনো ক্ষতি করতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া। এবং তার সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন এলাকায় যুদ্ধটা করবে? নবীজি বলছেন যে বাইতুল মুকাদ্দাস ওয়া মা হাওলাহা, বাইতুল মুকাদ্দাস এবং তার চারপাশে। আরেকটা জায়গা আসছে
যে ফিল দিমাশক মানে যে সিরিয়ার দামেস্ক এবং তার চারপাশে। নবীজি বলছেন সর্বশেষ এই দলটা দাজ্জালের সাথেও যুদ্ধ করবে। তো এই দিকে পৃথিবী যাবে। এখন আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় এতটুকু বোঝানোর চেষ্টা করলাম, দেখুন আমরা পৃথিবীতে এমনি এমনি আসি নাই, আল্লাহ পাকের খলিফা হয়ে এসেছে। আল্লাহ পাকের খলিফার কাজ নিজে আল্লাহ পাকের বিধান মেনে চলা, তারপরে সবার আগে আমার পরিবারকে মানানোর চেষ্টা করানো। যদি পরিবার মানে আলহামদুলিল্লাহ, যদি না মানে দাওয়াত দেয়াই আমার কাজ, এতটুকু পর্যন্ত। আর যদি আমার সন্তান হয় তাহলে তাকে আমি ফোর্স করতে পারি, চাপ দিতে পারি, কিন্তু আমি আমার পিতাকে তো চাপ দিতে পারবো না, আমার মাকে আমি চাপ দিতে পারবো না, দাওয়াত দিতে পারবো। আমার স্ত্রী সন্তানদেরকে আমি চাপ দিতে পারবো। তো খলিফা নিজেও হব, নিজের পরিবারের মধ্যেও সেই খলিফার সুন্নতগুলো থাকবে। তারপরে আমি আমার সাধ্যমতো সমাজে এটার প্রচার প্রসার ঘটাবো। আল্লাহ পাক যদি কবুল করেন বড় পরিসরেও খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিবেন তার মনে রাখা উচিত হবে তিনি হচ্ছেন এই পৃথিবীতে আদম আলাইহিস সালামের সন্তান। তিনি এই পৃথিবীতে ওই দাউদ আলাইহিস সালামের রোল প্লে করছেন। এরপরে তার সাধ্য অনুযায়ী সে ইসলাম কেন্দ্রিক সমাজ গঠনের চেষ্টা করবে। যদি না পারে বা প্রতিবন্ধকতা থাকে, ওজোর আপত্তি আল্লাহর কাছে পেশ করবে। আর যদি একেবারেই অস্বীকার করে, কুফরি করে, তাহলে তার শাস্তি আল্লাহ পাক তাকে দিবেন। আর সর্বশেষ কথা হলো, এই খিলাফার বদৌলতেই 4 খলিফার যুগ থেকে এই যে আমি আপনাকে 1914 সাল পর্যন্ত দেখালাম, এই মুসলিম বিশ্ব দাপটের সাথে মাথা উঁচু করে বেঁচেছিল। আর বিগত 100 বছরে যখন এগুলো আস্তে আস্তে উঠে গেছে, ড্যামলিশ হয়েছে, তখন আস্তে আস্তে পুরো টেবিলটাই উল্টে গেছে। এখন সত্যি কথা বলতে পুরো ওয়ার্ল্ডের যত বড় বড় অস্ত্রশস্ত্র সেগুলো ওদের হাতে। ওটার দাপট আপনাকে ভয় দেখায়, ওটা সবচেয়ে বড় পাওয়ার। তারপরে প্রযুক্তিগুলো ওর হাতে, মিডিয়াগুলো ওর হাতে, ওদের হাতে, অর্থনৈতিক সিস্টেম, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম ওদের হাতে। যতগুলোর নাম বলে না, ফেডারেল রিজার্ভ, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, সব ওদের। তো এখন এই অবস্থাতে বিশ্বটা চলছে, এটা কি চিরস্থায়ী হবে? উত্তর হচ্ছে না, এটা চিরস্থায়ী হবে না। আজকে হোক আর কালকে হোক আর 100 বছর পরেই হোক, এটা চিরস্থায়ী হচ্ছে না ইনশাআল্লাহ। কখন চিরস্থায়ী হবে না? যখন একটা প্রজন্ম গড়ে উঠবে, যেই প্রজন্ম তাদের মুসলিম বীর সেনাদের ইতিহাস জানে, শেকড় চিনে, যেই প্রজন্ম 5 ওয়াক্ত নামাজি, মাশাআল্লাহ, তাহাজ্জুদ গোজার, হালাল খায়, যারা আদর্শ পরিবার করার চেষ্টা করে, যারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, যারা ইউনাইটেড, ঐক্যবদ্ধ, বিভক্ত না, যারা আল্লাহর বিধানের সামনে মাথা পেতে দেয়, অন্য কোনো তাগুতি বিধান তারা মেনে চলে না, যারা ইসলামটাকে আবারও বিশ্ব বিজয়ী করার ফিকির করে, চিন্তা করে, ওইভাবে কাজ করে, ইনশাআল্লাহ ওই রকম প্রজন্ম যখন আসবে তখন বিজয় দেখতে পারবো ইনশাআল্লাহ। তবে আমার মনে হয় না যে এখন সেই প্রজন্ম আছে বা চলছে, আমার মনে হয় না। কারণ এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমরা অনেকেই নামাজ ছেড়ে দিয়েছি। কোরআন তো মাশাআল্লাহ আমরা বললাম প্রথমে যে অনেকেই পড়তে জানি না, সুন্নাহ মাফিক জীবনযাপন করছি না। পরিবার তো আসলে কি বলবো, নিজের বলতে নিজেরই খারাপ লাগে। অনেক পরিবার এখন জাহান্নামের টুকরা হয়ে গেছে, জাহান্নামের টুকরা হয়ে গেছে। সৎ কাজে আদেশ সবাই করছি না, অসৎ কাজে নিষেধ সবাই করছি না। ভাই আমরা গোশত খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি, খালি মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা। এমনকি দাড়ি টুপিওয়ালা মানুষরাও এখন একে অপরের গোশত খাচ্ছে বসে বসে। অনেকেই কে কার ভুল ধরতে পারবে, কে কাকে অপদস্থ করতে পারবে, কে কাকে জাতির সামনে ছোট করতে পারে, মানে এগুলোই মনে হচ্ছে আমাদের কাজ। অথচ আমরা মূল লক্ষ্য থেকে কোথায় সরে গেলাম, মূল লক্ষ্যটা থেকে কত দূরে সরে গেলাম। আল্লাহ পাক আমাদেরকে সেই মূল বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। ঘরের পাশে আগুন লাগলে কি ভাই আপনি এখানে ভাইয়ে ভাইয়ে তর্ক করবেন? আগুন আগে নিয়ে ভাবো। পুরো বিশ্বে আগুন জ্বলে গেছে, আগুন জ্বলছে পুরো বিশ্বে। তারা অঘোষিত ক্রুসেড রচনা করেছে, অঘোষিত, ঘোষণা দিয়ে রচনা করে নেই, ভিতরে অঘোষিত ক্রুসেড রচনা করেছে। ওরা একটা জিনিসই চিনে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা কে পড়ে ওকেই ধরতে হবে। ওদের চিন্তা এরকম। সবার না, আমি বলছি ওদের মধ্যে সবাই খারাপ তা বলছি না, কিন্তু জায়নিস্টদের কথা বলছি। আপনাকে দেখবেন আপনি শিয়া না সুন্নি, আপনি আহলে হাদিস না হানাফি, আপনি শাফিঈ না হাম্বলি, আপনি বাংলাদেশি না পাকিস্তানি, এগুলো কিচ্ছু দেখতে আসবে না। ওরা শুধু চিনে একটা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারাই পড়ছে এদেরকে ধরো, টার্গেট করো।
তারা মুসলিম এবং ইসলামকে মিটিয়ে ফেলতে চায়। আল্লাহ পাক কোরআনে এটা বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা আল্লাহ পাকের এই নূর মানে কোরআন, হাদিস, ইসলাম এটাকে মুখের ফুৎকারে নিভিয়ে ফেলতে চায়। আল্লাহ বলছে আল্লাহু ইউতিম্মু নূরাহু, কিন্তু আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এই কাফেররা এটা পছন্দ করে না। মানে এটা প্রজ্বলিত করার দায়িত্ব আল্লাহ পাকই নিয়েছেন। কখন হবে? 2-3টা আয়াত বলে শেষ করে দেই খালি। আল্লাহ পাক বলেছেন ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, মানে তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তাহলেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এমনি এমনি সাহায্য নামবে না। এই যুগটা আবরাহার যুগ না, যে আবরাহা হস্তি বাহিনী নিয়ে হেঁটে যাবে আর আসমান থেকে পাখি আসবে ঝাঁকে ঝাঁকে, আবাবিল তৈরন আবাবিল নেমে আসবে। এটা সেই যুগ না। এখানে আপনাকে আপনার রিজিকের ফয়সালা যেমন নিজেকে করতে হয়, কাজ করতে হয় না, আকাশ থেকে মান্না সালোয়া পড়ে, রিজিক আল্লাহ দেন, কাজ আমাকে করতে হয়। ঠিক একইভাবে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ওইভাবেই কাজ না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিজয় দিবেন না। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরো বলেছেন আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না। শুনে নেন, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করে না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। আল্লাহ পাকের কথার উপর কোনো কথা নাই, এর উপর কোনো ওয়াজি নাই, আমাদের কথা তো কিচ্ছু না। আল্লাহ পাকের কথার উপর কোনো কথাই নাই। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করো। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, পা শক্ত করে দিবেন ইনশাআল্লাহ, কেউ টলাতে পারবে না। আর ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, মনে রেখো আল্লাহ পাক কোনো কওমের অবস্থা, কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। আর সর্বশেষ কথা আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরায় চলে যাও, তোমরা যদি মুখ ফিরিয়ে উল্টা দিকে চলা শুরু করো, যেমনটা আমরা করছি আর কি এখন, তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ বলছেন ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদের সবাইকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। কিভাবে সরাতে পারেন? এক মহামারীতে সরাতে পারেন না, এক ভূমিকম্পে সরাতে পারেন। 5-6 মাত্রা ভূমিকম্প হলেই শেষ, ঢাকা শেষ, একদম 60% মানুষ দেখবেন ডেড, নাউজুবিল্লাহ। তাহলে কিসের বড়াই, কিসের? আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলো থেকে আমরা শিক্ষা নিব না? ওয়া ইন তাতাওয়াল্লা ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সর্বশেষ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইসবিরু, তোমরা সবর করো। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, তোমরা সবর করো, সবরের প্রতিযোগিতা করো এবং তাকওয়া অবলম্বন করো এবং তোমাদের আখের গোছাও, তোমরা প্রস্তুতি নাও, তোমরা এসব বিজয়ের প্রস্তুতি নাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনা বোঝার তৌফিক দান।